বোর্ডিং কমপ্লিট করলাম। এখন দেখি একটা জায়গায় বসবো, বসে পরের ট্রিপের প্ল্যান করব। আসসালামু আলাইকুম। আমরা এখন অলরেডি স্পেনে চলে আসছি। স্পেনের মাদ্রিদ এয়ারপোর্টে আমরা নেমেছি। এয়ারপোর্টে নামার পর কি ধরনের কাজ করলাম বা কিভাবে আমরা হোটেলে যাব, টোটাল ব্যাপারটা খুব সহজে কিভাবে করা যায় সেটার জন্য আমি মেট্রো এবং রেলের কার্ড কিনলাম এবং কি সমস্যা ফেস করলাম, এটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আসলাম এখানে যেখানে লেখা আছে, এখানে লেখা আছে পাবলিক ট্রান্সপোর্ট। আমি পাবলিক ট্রান্সপোর্ট দেখে ভাবলাম যে হ্যাঁ, এখান থেকে আমি কোনো না কোনো একটা উপায় পাবো। তো এখানে খুব বেশি ভিড় দেখে আমি সামনে মেট্রো স্টপেজ, যেখানে মেট্রো লেখা আছে, এখানে চলে গেলাম। একজনকে জিজ্ঞেস করলাম যে আমি মেট্রো দিয়ে কিভাবে আমার হোটেলে যেতে পারবো। সে বললো যে মেট্রো 8 এবং 6 মাঝখানে একটা বাস চেঞ্জ করবে। এটা আমার কাছে অনেক ঝামেলা মনে হলো। আমি আবার এখানে ফেরত আসলাম। এখানে ফেরত এসে জিজ্ঞেস করলাম যে আমি মেট্রো কার্ড কিনতে চাই কিভাবে। তো সে আমার হোটেলের নাম সার্চ দিয়ে, এই ভদ্রমহিলা সার্চ দিয়ে সে একটা জিনিস দেখলাম, কোথাও চেয়ার নাই। মাদ্রিদ এয়ারপোর্টে কোথাও চেয়ার নেই, সব এরকম যে মেঝের মতো একটু উঁচু, এখানে বসে আছে, এখানে শুয়ে আছে, চেয়ারের কোনো ব্যবস্থা নেই। এটা অন্তত বাংলাদেশের এয়ারপোর্টের চেয়ে একটু নিচে আছে এই দিক থেকে। ভদ্রমহিলা আমাকে অনেক হেল্প করেছেন। আমার হোটেলের নাম সার্চ দিয়ে বললো যে আপনি একটা ট্রেনের কার্ড কিনে নেন, একটা রেলওয়ের কার্ড কিনে নেন। আমার জানা ছিল না এয়ারপোর্ট থেকে ট্রেন আছে এবং মেট্রো আছে। তো আমি দেখি কি করা যায়। মনে হয় খুঁজে পেয়েছি রেন FE। এটার উচ্চারণ রেনফা হবে না ফে হবে আমি জানি না। রেলওয়ে লেখা আছে, যেহেতু রেলওয়ে লেখা আছে আমি এখানে যাচ্ছি। RENFE, এদিক দিয়ে ঢোকার জায়গা, টিকিট কাটার জায়গা। যেহেতু আমরা অটোমেটিক মেশিনে টিকিট কাটতে পারবো না, এখানে আসলাম। এখানে আসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে এই স্টপেজে যেতে পারি। উনিও আমাকে খুব হেল্প করছে। আমার হোটেলের গন্তব্যস্থল দেখে সে চেক করে আমাকে জানালো তুমি ট্রেন দিয়েই যাবা, তবে 2টা স্টপেজ চেঞ্জ করবা। 2টা স্টপেজ চেঞ্জ করার পরে, মানে একটা স্টপেজ চেঞ্জ করবা 2 নম্বর স্টপেজে, মানে এক মাঝখানে একবার চেঞ্জ করতে হবে। আমি যখন তাকে টাকা দিতে গেলাম, 50 ইউরো, এখানে অনেক বড় নোট মনে হলো আমার কাছে। এখানে কোথাও 50 ইউরোর চেঞ্জ নাই এয়ারপোর্টে। 50 ইউরো এদের এখানে অনেক বড়, কিন্তু 500 ইউরো দিয়ে তারা কি করে আমার জানা নেই। আমি কোথাও চেঞ্জ খুঁজে পাচ্ছিলাম না। তখন আবার এই জায়গায় আসলাম। আসার পর তাকে বললাম যে আমি মেট্রো কার্ড কিনতে চাই 2 দিনের জন্য। 2 দিনে যতবার জার্নি করবো এরকম একটা মেট্রো কার্ড দাও। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, সে আমাকে 3 দিনের নিতে বললো। তো 3 দিনের দিলে সে চেঞ্জ দিতে পারবে। এরপর আমি বললাম যে 2 দিন নেবো, কিন্তু আমি 2টা কার্ড কিনবো, দিতে পারবা কিনা। তখন সে রাজি হলো। 17 ইউরো করে আমি 2 দিনের 2টা কার্ড নিয়েছি, যেটা 48 ঘন্টার ভ্যালিডিটি থাকে।
মেট্রো কার্ড হচ্ছে এরকম 2 দিনের মেট্রো পাস। এটা হচ্ছে 2 দিনের মেট্রো পাস আমি নিলাম। যেহেতু 2 দিনের নেওয়ার পরে, মানে দুইটা কার্ড 2 দিন করে নেওয়ার পরে 50 ইউরো দিলে 17 ইউরো বিল হলে সে আমাকে খুচরা 10 এবং 16, 10, 5 এবং 1 ইউরোর নোট ফেরত দিয়েছে। এখন তাহলে আমি ট্রেনের টিকিট কাটার জন্য আবার এখানে আসলাম। এখানে আসার পর উনি আমাকে এবার রাজি হলো 2টা টিকিট দিতে। 2টা টিকিটের দাম, ট্রেনের টিকিটের দাম 3.1। তো 3.1 একটা টিকিটের দাম, 2টার দাম 60 টাকা 20 ইউরো, 7.2 ইউরো। এটা দিলে সে আমাকে খুচরা পয়সা দিল 10 ইউরোর নোট দেওয়ার পর। এটা হচ্ছে রেলওয়ে কার্ড। রেলওয়ে কার্ডটা এরকম, উপরে লেখা আছে RENFE, রেনফা বা রেনফে যেটাই বলেন, আমি পরে শিখে নেব। আর এরকম খুচরা পয়সা ফেরত দিছে, তার সাথে একটা দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য একটা লিফলেট টাইপ কিছু দিয়েছে। এই হচ্ছে মাদ্রিদের মেট্রোর অবস্থা, যেরকম নোংরা, এরকম কষ্টের, কোনো এসকেলেটর নাই, কোনো সুবিধা নাই।抽屉看一下没有吗？都拍到拉手，他问你拿拉手。আর একটা কথা না বললেই নয়, চাইনিজরাই হোক, যেহেতু আমার ফ্যামিলির অর্ধেক চাইনিজ, এবং বাঙালিরাই হোক, আপনারা কিছু খাবার দাবার নিয়ে আসবেন, যেহেতু এখানকার খাবারের হালাল হারামের ব্যাপার আছে এবং এখানকার খাবারের সাথে আমরা মোটেও অভ্যস্ত না, যাতে করে অন্তত সকালের নাস্তাটা করা যায়।
বা বাইরে গেলে খাওয়ার কষ্ট না হয়, এটা আমরা নিয়ে আসছি আমাদের খাবার এবং ড্রিঙ্কস। যেহেতু আপনার ওয়েট আছে, আপনার যেহেতু বুকিংয়ে ওজন পাবেন, সেটুকু নষ্ট করবেন না। আমরা এখন আসতেছি প্লাজা মেয়র। প্লাজা মেয়র হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদের একটা দর্শনীয় স্থানের মধ্যে একটি। এটা অবশ্যই সারা বিশ্বে নন্দিত টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি। এখানে আমরা দেখাচ্ছি যে বিল্ডিংয়ের স্থাপত্য শৈলী, গঠন শৈলী এবং যে তাদের যে এত বছর আগেও ধরতে গেলে এটা 1561 শতাব্দীতে এটা নির্মাণ করা হয়। তখন এটা শহরের মূল কেন্দ্র ছিল এবং মেইন সেন্টার ছিল। এখন এটি একটা টুরিস্ট স্পট। এখন এখানে পর্যটকরা আসে এটা দেখতে, বিল্ডিং এর কারুকাজ এবং এই বিল্ডিং এর যে নির্মাণ শৈলী এবং এটার যে ইতিহাস, এটা লম্বা সময় আগে, অনেক আগে, আজ থেকে ধরেন যে 1000 বছর আগে এই ধরনের একটা বিল্ডিং, এই ধরনের একটা দুর্গের মতো স্থাপত্য শৈলী তাদের ছিল। এটা ইতিহাসের একটা সাক্ষী বহন করে।